हांखरनि साखाम नकनो हामकारि खलायथानि जुबाजुनि याक फलका हास्ति साखाम बेदे गोबांमा सुइमुंरनि यागुलो पाइथाको हास्ति साखाम बेदे खुवाइ हांखर साखाम नक हामकारि खलायथानि जुबाजुनि याक फलगैरिका तमुं साखाम बेदे बिसिनि बिसिब्रै सुका जुबाचु खलायके हास्ति साखाम बेदेकनि सय गाहाम नायथानि जरावनो शेपमान खमु खुवाइ हांखरनि दुकुरो खुवाइ हांखर साखाम नकनि हामकारि खलायना बागै रां बगजाखा अ रां बगजामा बाय साखाम नकनि केबेल ओंगै तंमा रकनो नरना बागै सामुंगो चुकनाय हिनि खाखामु साखाम नकनि तांफांरनि ग्राकसल खुवाइ हांखरनि हांखरफा दिलीप कुमार चाकमा हांखर परिषदनि चेयारमेन जयदेव देबबर्मा हांखरनि साखाम नक बेराय नायखा बरनि लगी तंगो खुवाइ हांखरनि स्पोकपार्सन निर्मल सरकार साखाम नकनि कताल मेडिकल सुपार मृदुल दास मेडिकल सुपार राजेश देबबर्मानो खबैते कबनि साकनायनि र এবারে এই সমস্ত ব্যাপারে আমরা হেলথ ডিপার্টমেন্টের সহযোগিতায় প্রথম যে সমস্যাটা সলভ করার চেষ্টা করছি আমি এটা হলো এখানে আগে সোনোগ্রাফিটা হইতো না, কারণ কোনো রেডিওলজিস্ট বা সোনোলজিস্ট ছিল না। এবার বেহালাবাড়ি বিএসসির এমওআইসি ট্রেনিং করার পর ডিরেক্টর স্যারের অনুমতি নিয়ে আমি তাকে সপ্তাহে 2 দিন সোম এবং শুক্র সোনোগ্রাফি করার অনুমতি দিয়েছি খোয়াই ডিস্ট্রিক্ট হাসপাতালে। এই 2 দিনে বেশ ভালোই প্রায় পার ডে 25-30টা সোনোগ্রাফি হয়, মানে 2 দিনে প্রায় 50-60টা সোনোগ্রাফি হইতেছে। এতে করে আমি মনে করি খুব মানুষ খুব উপকৃত হইতেছে। তবুও আমরা সরকারকে জানাইছি আমাদের যেহেতু এটা ডিস্ট্রিক্ট হসপিটাল, আমাদেরকে যেন একজন রেডিওলজিস্ট প্রোভাইড করা হয়, তাহলে আমরা এই পরিষেবাটা আরও বিস্তারিতভাবে দিতে পারব। তারপর আরেকটা সুবিধা হয়েছে খোয়াই হাসপাতালে কিছুদিনের মধ্যে আমি আসার পরে এবং কিছুদিনের মধ্যে এটা হয়েছে, এটা হলো আমাদের ডায়ালিসিস ইউনিট হয়েছে, যেটার জন্য খুব সমস্যায় ছিল মানুষ, গরিব মানুষ আগরতলা যাইতে হইতো অনেক সমস্যা। এখানে 3 বেডের একটা ডায়ালিসিস ইউনিট শুরু হয়েছে, এগুলোর কাজ হচ্ছে, মানে প্রচুর মানুষ সুবিধা পাচ্ছে এবং মানুষেরা ডায়ালিসিস করার জন্য আগরতলা যেতে হয় না, একটা বিরাট সুবিধা হয়েছে মানুষের। তারপরে সরকার আমাদেরকে খোয়াই হাসপাতালের কোভিড পিরিয়ডে তো অনেক সুবিধা দিয়েছেন, আমাদেরকে অক্সিজেন প্ল্যান্ট দিয়েছে, যেটা এখনও ভালো চলছে, কাজ মানে কমপ্লিট এবং কাজ মানে কানেকশান সব ঠিক আছে, ভালোই চলছে অক্সিজেন প্ল্যান্ট। সেই সাথে আমরা কোভিড কেয়ার সেন্টারও করেছি ডিস্ট্রিক্ট হাসপাতালে। এরপরে আরেকটা স্যাংশন হয়েছে পিডিয়াট্রিক কোভিড কেয়ার সেন্টার, যেটা আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের হ্যান্ডওভার করা হবে। এর মধ্যে ইদানিং আরেকটা সুযোগ পেয়েছি আমরা, সেটা হলো আইওটির জন্য এনএচএম থেকে 1 কোটি টাকা স্যাংশন হয়েছে। আমরা অলরেডি এস্টিমেট করার জন্য ইঞ্জিনিয়ারকে বলেছি আমাদের যে পিডিয়াট্রিক কোভিড কেয়ার সেন্টার যেটা হচ্ছে ডিসেম্বরে, তার উপরে এটা করার জন্য আমরা আরকেএস থেকে ডিসিশন নিয়েছি। আশা করি খুব শীঘ্রই এটার কাজও শুরু হবে। এছাড়া আমরা প্রেগনেন্সি মাদারদেরকে আমরা মাদার এবং চাইল্ড কেয়ার কিট প্রেগনেন্সির পরে প্রত্যেকটা মাকে এখন হসপিটাল থেকে দেওয়া হচ্ছে। তো আমরা জায়গার অভাবে আমরা অনেক কিছু করতে পারতেছি না, আমরা চেষ্টা করব অদূর ভবিষ্যতে যাতে আমরা সিটি স্ক্যানও চালু করতে পারি হাসপাতালে। এবং সরকার এর মধ্যে আরেকটা জিনিস করেছে, খোয়াই হাসপাতালের এক্সটেনশন করার জন্য এমএস একটা চিঠি দিয়েছিল ডিরেক্টর স্যারকে, সেখান থেকে আমরা অনুমোদন পেয়েছি এখানে একটা বিল্ডিং করার জন্য। আমরা অলরেডি আজকেও একটা মিটিং হয়েছে, সভাপতি স্যার ছিলেন, একটা জায়গা সিলেক্ট করা হয়েছে, এখানে একটা নতুন বিল্ডিং হবে। যদি হয় আশা করি আমরা জায়গার অনেকটা সংকুলন এখানে হয়ে যাবে, ভবিষ্যতে হয়তো বা আমরা অদূর ভবিষ্যতে হয়তো সিটি স্ক্যানও চালু করতে পারবো। আর কিছু সমস্যা তো থাকে, আমাদের স্পেশালিস্ট ডাক্তারের অভাব, অনেকগুলো সাবজেক্টের টিচিং ডাক্তার নেই, এগুলো থাকলে আমাদের আরও অনেক জনগণকে আমরা সুবিধা দিতে পারতাম। যেমন গাইনোকোলজিস্ট 2 জন থাকলে ভালো হতো, পিডিয়াট্রিশিয়ান 2 জন থাকলে ভালো হতো, জেনারেল সার্জন নেই, মাইক্রোবায়োলজিস্ট থাকে অনেক ডেপুটেশন আছে 2 দিন, এরকম কিছু সমস্যা রয়েছে। যেমন সাইকিয়াট্রিস্ট নেই, তো থাকলে আমরা আরও বেটার পরিষেবা দিতে পারবো জনগণকে।